মিলাদুন নবী বলেন সবাই, পুরাটা বলেন আবার। এবার যতটুক বলতে বলবো একটু বলবেন, বলেন মিলাদ অর্থ জন্ম, বলেন। এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম, বলেন। মিলাদুন নবী অর্থ বলেন, উদ্দেশ্য বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে এবার এই পুরাটা করবেন। আমি বলি মিলাদ জন্ম, শুধু মিলাদ অর্থ, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ, পুরাটা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে আমি যদি আপনাদের কাউরে পার্সোনাল এখন জিজ্ঞাসা করি যে ভাই মিলাদ অর্থ কি, বলেন তো কি বলবেন? আর যদি বলি মিলাদুন নবী অর্থ কি, মনে থাকবেন। কিন্তু আপনাদের মাথায় অন্য একটা আছে, মিলাদুন নবী কোন, ঠিক না? কিছু আসছে না, মিলাদ মানি তো অন্য কিছু না। মিলাদ মানি জন্ম, মিলাদুন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখানে অন্য কিছু আসার কোনো প্রশ্ন নেই। বুঝে আসছে সবার? আচ্ছা, রাসূলের জন্ম বার কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। কিবারে? সোমবারে। তাহলে বলেন তো রাসূলের জন্ম কিবারে? সোমবারে। এই ভাই চা বিক্রেতা, এই চা বিক্রেতা, হ্যালো, এই যে চা, যিনি চা বেচতেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, ওনাকে ডাকাইতে বলে দিন। আপনি যে ওনাদের কাছে চা বেচতেছেন, ওনারা তো আলোচনা শুনতে আসছে। হ্যাঁ, আমি আলোচনা কষ্ট করে করি, কষ্ট বুঝেননি, পড়াশোনা করি এরপর করি, কষ্ট আছে। আপনি যদি এখানে চা বিক্রি করেন, কষ্ট নিয়েন না। আপনি চা বিক্রি করলে তখন দেখা যাবে অন্যরা আলোচনাটা মন দিয়ে শুনবে না। আপনার ব্যবসার বিরোধিতা করছি না, কিন্তু এখানে এসে যদি চা বিক্রি করেন তো আলোচনাটা তারা মন দিয়ে শুনবে না। কষ্ট নিয়ে না, যিনি যাচ্ছেন আপনিও তাকে কষ্ট দিয়ে না, বুঝিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। দিতে হবে আপনার আবার সবে দিয়ে থাকেন, দিয়ে থাকেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কি বার? সোমবার। আজকের আলোচনাগুলো মনে থাকলে তখন দেখা যাবে কি হবে, কারোর সাথে আর ঝগড়া হবে না। দেখেন আমরা খালি ঝগড়া করি প্রতি বছর এই বিষয়গুলো নিয়ে। এই জন্য যাতে ঝগড়া না হয়, মন দিয়ে যদি শোনেন দেখবেন ইনশাআল্লাহ ঝগড়ার কোনো বিষয় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কি বার? সোমবার। মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কি বার? সোমবার। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, নবীজির জন্ম তারিখ। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে নবীর জন্ম তারিখ নিয়ে 7টা মতামত লিখছে। কয়টা? 7টা। 1 নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। কয়টা মতামত? 7টা মতামত। হ্যাঁ, 1 নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। সবাই সবার সপক্ষে দলিল পেশ করছে, যুক্তি পেশ করছে। ইবনে কাসির এই 7টার মধ্যে 4টাকে কম শক্তিশালী মনে করার কারণে 4টা দলিলকে, মতামতকে তিনি প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন। কয়টা? 7টা। 7টাতে 4টা একটু দলিলে শক্তিশালী কম হওয়ার কারণে যদি বাদ হয়, রইল কয়টা? 3টা। এই 3টা হলো 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে আমরা আলোচনা করব 3টা বাদ নিয়ে, 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই। কারণ প্রথম 4টা তো এমনি তিনি বাদ দিয়ে দিলেন, তো বাকি রইল 3টা মত, 2, 8, 12। এই 3টার মধ্যে আবার 2টারে বেশি গুরুত্ব দিয়েছে তাবাকাত ইবনে সাদ, একটা কিতাব আছে ইবনে সাদ, তার এই কিতাবের 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি 8 এবং 12ই রবিউল আউয়ালের গুরুত্ব দিচ্ছে। তাহলে ইবনে কাসির 7 মতামত ব্যক্ত করার পর গুরুত্ব দিচ্ছে 3টা মতকে। আরেকজন অনেক বড় ইমাম তাবাকাত ইবনে সাদের মধ্যে তিনি মতামত দিয়েছেন গুরুত্ব সহকারে 2টাকে, একটা হলো 8 আর একটা 12। ইবনে কাসির মতামত দিয়েছেন 2, 8, 12, আর ইবনে সাদ 8 এবং 12। আচ্ছা শুনুন,
ওলামায়ে কেরাম সহজে বুঝে ফেলবে এই কথাগুলো, কিন্তু আপনারা যদি মন দিয়ে শোনেন ইনশাল্লাহ আপনারাও বুঝবেন। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, এই তিনটা নিয়ে আমরা কথা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে 7টি অভিমতের মধ্যে 3টি অভিমত নিয়ে এখন আমরা আলোচনা করব। 2, 8, 12 2 তারিখ, এটা লাগবে না, এটা দিয়ে না, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, আওয়াজ অনেক বেশি হয়ে যাবে। 2 রবিউল আউয়াল, এই বর্ণনা যারা করেছেন, এই বর্ণনার যে সনদটা আছে, এই সনদের মধ্যে বর্ণনাটা এমন, আগে বর্ণনাটা শুনেন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনে খালাতা মিন রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে, এটা একটা মত। রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করছে। এই বর্ণনার মধ্যে 2 জন ব্যক্তি আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। দেখেন আমার দিকে, এই ওয়াকিদি তিনি হলেন ছাত্র, আবু মাশআর তিনি হলেন উস্তাদ। এই উস্তাদ তার ছাত্রের কাছে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 2 তারিখ সোমবার। তাহলে উস্তাদ আর ছাত্র পাইলাম, ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশআর। এই দেখেন, এটা হলো উস্তাদ, এটা ছাত্র। ছাত্র যে ওয়াকিদি, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন মা সিআতি ইলমিহি। ওয়াকিদির প্রচুর এলেম, প্রচুর বিদ্যা, এই প্রচুর বিদ্যা আর এলেম থাকার পরেও তার বর্ণনা গ্রহণ করার মতো না, সে বর্ণনায় উল্টাপাল্টা করে। কি বললেন? সে অনেক বিদ্যার অধিকারী, কিন্তু মাত্র সে হাদিস বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য, তার হাদিস গ্রহণ করা যাবে না। সেই হিসেবে 2 রবিউল আউয়ালের বর্ণনা এটা গ্রহণ করা যাবে না। রয়ে গেল 2টা অভিমত, 8 এবং 12। 8 তারিখের অভিমতটা কি? ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কানা মাউলিদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাল ফিল, হাতির বাহিনী বা হস্তি বাহিনী যে বছর কাবার উপর হামলা চালানোর জন্য এসেছে, ওই বছর রাসূলের জন্ম। একটি কথা মনে রাখবেন, নবীর জন্ম, হস্তি বাহিনী কাবা শরীফে হামলা চালানোর চেষ্টা করেছিল যেই বছর, ওই বছর যে নবীর জন্ম, এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। তাহলে একটা বিষয় একমত, সেটা কি? হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য আসছে, ওই বছর নবীর জন্ম। এখন আমরা দেখব হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর কয়দিন পরে নবী জন্মগ্রহণ করছে। হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর 50 দিন পর আল্লাহ রাসূলের জন্ম। কয়দিন পর? এখন হিসাব করলে তো বের হয়ে যায়। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে কবে, এটা জানলেই হয়ে যায়। তো 50 দিন হিসাব করলে তারিখও বের হয়ে যাবে। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন? তাহলে মুহররমের 13 বাকি, পরের মাস সফর। তো মুহররম সফর, ওই দিকটা যদি 29 ধরেন, এদিকটা 13 ধরেন, 29 আর 13 কত? 42। পরের মাস রবিউল আউয়াল, 42 আর 8 হয় কত? 50। তার মানে 50 দিন পরে যদি হয় তো 8 হবে। আসছে যে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 50 দিন পর রাসূলের জন্ম যদি হয়, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়, তো বাকি 13 দিন রন, এই 13। পরের মাস সফর, সফর যদি 29 ধরেন, তো 29 আর 13 হয় 42। রবিউল আউয়ালে আরো 8 দিন যোগ করেন, কারণ 42 থেকে 8 দিন যোগ করে 50 বানাইতে হবে। তো বলেন 42-এর পরে 50 হয় কয়দিন যোগ করলে? তাহলে রবিউল আউয়ালের 8 তারিখে জন্ম, এই কথাটা স্পষ্ট। আল্লাহ জানে বুঝছেন নি, আবার সহজে বুঝেন। দ্বিতীয় অভিমত, রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। ইমামুল মাগাজি ইবনে ইসহাক বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, সে বছর নবীর জন্ম। এখন আমরা দেখব কাবায় হামলা চালানো হয়েছে কবে। আমরা জানলাম কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তো মুহররমের 13 ধরেন, মুহররমের পরের মাসের নাম কি? সফরের যদি 29 ধরেন, তো 29 আর 13 কত হয়? হ্যাঁ, 42। 42-এর পরে 50 বানান, আরো কতদিন লাগে? তো সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন যোগ করেন, 8 দিন যোগ করলে কয় তারিখ হয়? 8 তারিখ। তাহলে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর 50 দিন পর রাসূলের জন্ম যদি ধরা হয়, তাহলে 8ই রবিউল আউয়াল রাসূলের জন্ম। আমার সাথে বলেন 8 তারিখের ব্যাপারটি প্রসিদ্ধ
বিদগ্ধ, মুহাক্কিক, বিচক্ষণ, আলেমদের নিকট বিশুদ্ধ। 8 তারিখের ব্যাপারটি বিচক্ষণ, বিদগ্ধ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, তাদের কাছে এটাই বিশুদ্ধ। রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। রয়ে গেল 12। কত? 12 তারিখের ব্যাপারটিও ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এখানে আনছেন। সেখানে বলছে কিলা, আরবিটা কিলা। উলামায়ে কেরাম আছে কিলা কখন বলে জানেন? লেখকরা কিলা লেখে যদি বর্ণনাটি দুর্বল হয়, তখন তারা লেখে কিলা। কোন বর্ণনা দুর্বল হইলে তখন তারা লেখে কিলা, মানে বলা হয়ে থাকে। সেখানে লেখছেন তিনি রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের বর্ণনাকারী 2 জন সাহাবী, একজনের নাম জাবের, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। খুব মন দিয়ে শুনবেন। এই দেখেন 3 আঙ্গুল। সাহাবী, সাহাবীর ছাত্র, ছাত্রের ছাত্র। তাহলে তিনি ছাত্র, তার উস্তাদ একজন, তার উস্তাদ সাহাবী। দেখেন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তারা বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রাসূলের জন্ম। এই বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাস, এই যে সাহাবী বর্ণনা করছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই সাহাবী থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নাম সাঈদ। বলেন কি নাম? সাঈদ। তাহলে সাহাবীর ছাত্রের নাম সাঈদ। দেখেন এই সাঈদ থেকে হাদিসটা যিনি বর্ণনা করছেন তার নাম আফফান। কি নাম? তাহলে দেখি আপনারা সবাই তাকান। সাহাবী, সাহাবীর ছাত্র সাঈদ, সাঈদের ছাত্র আফফান। সাহাবী, ছাত্রের নাম সাঈদের ছাত্রের নাম। এবার মজার বিষয় দেখেন, তাহলে সনদে পাইলাম সাহাবী, সাঈদ, আফফান। তাহলে বলেন তো সাহাবী একটু রাখেন। এবার 2 জন, এই সাঈদ আর আফফান, উস্তাদকে সাঈদ, ছাত্রকে আবার উস্তাদকে ছাত্র। এ দেখেন উস্তাদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। কয় হিজরিতে? ছাত্র জন্মগ্রহণ করছে এর 24 বছর পর, তথা 134 হিজরিতে। আবার শোনেন, উস্তাদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে, ছাত্রের জন্ম হয়েছে তারও 24 বছর পর, মানে 134 হিজরিতে। তো বোঝা গেল ওনারা 2 জন আসলে ছাত্র উস্তাদ। এটাকে বলা হয় ইনকিতা বা বিচ্ছিন্নতা, সনদের বিচ্ছিন্নতা। আর সনদের বিচ্ছিন্নতাকে আরবিতে বলা হয় ইনকিতা, আর ইনকিতা যুক্ত হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাই 12ই রবিউল আউয়ালের মতটি ইবনে কাসির লেখছেন প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ লেখেননি। কি লেখছেন? প্রসিদ্ধ। কি লেখেননি? বিশুদ্ধ লিখেছেন কোনটা? 8ই রবিউল আউয়াল। তাহলে বিচক্ষণ, বিদগ্ধ আলেমদের কাছে 8ই রবিউল আউয়াল বিশুদ্ধ, আর আমাদের কাছে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। কিন্তু এই মতটি দুর্বল কেন? ছাত্র আর উস্তাদ 2 জন। এই উস্তাদ আর ছাত্রের মধ্যে উস্তাদ মরছে 110 হিজরিতে, আর ছাত্রের জন্ম হয়েছে আরো 24 বছর পর। এর মানে বোঝা গেল আসলে তারা ছাত্র উস্তাদ না। বুঝেননি কথাটা? আল্লাহ জানেন। বুঝছেননি? আলেম ছাড়া অন্যরা বুঝছেননি? সোজা কথা, উস্তাদ আর ছাত্র এদের যোগাযোগ হয় নাই, তার মানে হাদিসে নিশ্চিত কোনো সমস্যা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় হাদিসে মুনকাতি। এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে 2, 8 আর 12-র মধ্যে বিশুদ্ধ অভিমত পাইলাম 8ই রবিউল আউয়াল। হ্যাঁ, 12টা প্রসিদ্ধ হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। এখন এই গেল আপনার মোটামুটি জানলাম। 1 নাম্বার ঈদ অর্থ আনন্দ, 2 নাম্বার ইসলামে ঈদ জানলাম 2টা, 3 নাম্বার মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, 4 নাম্বার নবীর জন্ম কিবার, 5 নাম্বার নবীর জন্ম তারিখ। না এভাবে না, বলবেন যে এটা নিয়ে মতভেদ কি আছে। এটা নিয়ে বিশুদ্ধ অভিমত 8, প্রসিদ্ধ অভিমত 12। বিশুদ্ধ 8, প্রসিদ্ধ। যদিও আপনার সৌরবিজ্ঞানী যারা আছেন, আপনার যারা সৌরবিজ্ঞান নিয়ে গবেষণা করে, এদের নিকট 9 রবিউল আউয়াল। কত? অনেকের কাছে ওনারা আপনার ওই হিসাব করে চালায় বলছে 9। তো 8, 9 যদি বলেন তো আরবিতে তো আবার দিন আর রাতের একটা হিসাব আছে, কিন্তু এই জন্য 8 আপনি ফেলে দেওয়ার সুযোগ নেই।